গ্রামীণ এলাকা সম্পর্কিত এসব বিষয় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা এবং গঠনমূলক পরামর্শের জন্ম দিয়েছে। শ্রমিক সংকটে যখন থাই কৃষকরা দিশেহারা, ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির হয়েছে চীনের আধুনিক প্রযুক্তি। শরৎ মৌসুমের শস্য সংগ্রহে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এবারের অভিযাত্রার পথে নেমেছে 1,13,000-এরও বেশি গবাদি পশু। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মী। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের গ্রামীণ পুনরুজ্জীবন এখন আর কেবল ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী কৃষকদের উপর ঋণের বোঝা কমিয়ে তাদের আর্থিক ক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। যখন একজন কৃষকের পকেটে টাকা থাকবে, তখন স্বাভাবিকভাবেই তার কেনাকাটা ও জীবনযাত্রার মান বাড়বে। আর এই সুযোগেই ডানা মেলেছে গ্রামীণ পর্যটন, বিশেষ কৃষিপণ্য এবং ই-কমার্সের মতো উদীয়মান শিল্পগুলো। আরও বিস্তারিত জানাচ্ছেন বেইজিং সহকর্মী লাবণ্য লিলি। প্রিয় দর্শক, সাম্প্রতিক দিনগুলোতে চীনের জাতীয় গণকংগ্রেস এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশনগুলোতে গ্রামীণ বিষয়গুলো ট্রেন্ডিং বা বহুল আলোচিত বিষয়গুলোর অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কৃষকদের পেনশন বৃদ্ধি, গ্রামীণ এলাকায় শিশু যত্ন ভর্তুকি বৃদ্ধি এবং গ্রামীণ বয়স্কদের পরিচর্যা পরিষেবাগুলো উন্নত করা, গ্রামীণ এলাকা সম্পর্কিত এসব বিষয় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা এবং গঠনমূলক পরামর্শের জন্ম দিয়েছে। কৃষি, গ্রাম এবং কৃষক সম্পর্কিত এসব ট্রেন্ডিং বিষয় একদিকে যেমন কৃষকদের উন্নত জীবনের সাধারণ আকাঙ্ক্ষাকে প্রকাশ করে, অন্যদিকে তেমনি রাজনৈতিক মঞ্চে এসব বিষয়ের তাৎপর্যপূর্ণ গুরুত্বকেও তুলে ধরে। ভাইরাল হওয়া এসব ট্রেন্ডিং বিষয়ের অবশ্য পর্যবেক্ষণ করলে সহজেই বোঝা যায় যে কিছু সমস্যা পুরানো, আবারও কিছু নতুন। কিছু সমস্যা ধীরে ধীরে সমাধান হচ্ছে, আবার কিছু নতুন চ্যালেঞ্জেরও সৃষ্টি হচ্ছে। কৃষকদের পেনশনদের বিষয়টি বছরের পর বছর ধরেই একটি আলোচিত বিষয়। এই বছরের জাতীয় গণকংগ্রেস এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সময় কিছু প্রতিনিধি এবং সদস্য স্পষ্টভাবে বলেছিলেন যে কৃষকদের জন্য 200 ইউয়ান মাসিক পেনশন খুবই অপ্রতুল। কেউ কেউ 2026 থেকে 2030 সাল পর্যন্ত প্রত্যেক কৃষকের পেনশন ধীরে ধীরে প্রতি মাসে গড়ে 1000 ইউয়ানে উন্নীত করার প্রস্তাব করেছিলেন। এই বিষয়ে সরকার সাড়াও দিয়েছে। এই বছরের সরকারি কার্যবিবরণীতে শহর ও গ্রামীণ বাসিন্দাদের জন্য মৌলিক পার্থক্য পেনশনের ন্যূনতম মাসিক পরিমাণ আরও 20 ইউয়ান বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। গ্রামীণ এলাকায় সন্তান জন্মদান এবং শিশু যত্নের চ্যালেঞ্জ সমাধানের জন্য শিশু যত্ন ভর্তুকি একটি মূল হাতিয়ার। গত বছর শিশু যত্ন ভর্তুকি ব্যবস্থার বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশিত হয়েছিল এবং অনেক পরিবার এর প্রকৃত অর্থ পেয়েছে। এই বছর কিছু প্রতিনিধি গ্রামীণ জনগোষ্ঠীর অবশ্য দৃষ্টি নিবদ্ধ করে। তারা গ্রামীণ বাসিন্দাদের প্রথম সন্তানের জন্য ভর্তুকি প্রতি মাসে 1100 ইউয়ানে উন্নীত করার প্রস্তাব করেছেন, যা গ্রামীণ পরিবারগুলোর সন্তান লালন পালনে অক্ষমতা এবং সন্তান জন্ম দেওয়ার ভয় বিষয়ক সমস্যাটি কার্যকরভাবে মোকাবেলা করবে। আরও গভীর স্তরে চিন্তা করলে গ্রামীণ বিষয়গুলোর অবশ্য এই জোর দেওয়াটা মূলত চীনা বৈশিষ্ট্যের আধুনিকীকরণ প্রক্রিয়ায় শহর এবং গ্রামীণ এলাকার মধ্যে যৌথ সমৃদ্ধির অনিবার্য প্রয়োজনীয়তাকেই প্রতিফলিত করে।
গ্রামীণ পুনরুজ্জীবন কেবল সহায়তা প্রদান করার মাঝেই সীমাবদ্ধ নয়, বরং এটি অভ্যন্তরীণ চালিকা শক্তিকে সক্রিয় করার একটি বিষয়। অর্থনীতিতে একটি সহজ নীতি রয়েছে: ভোগের জন্য দুটি শর্ত প্রয়োজন, অর্থ থাকা এবং অবসর সময় থাকা। কৃষকদের পেনশন ক্রমাগত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এবং গ্রামীণ শিশু যত্নের ভর্তুকি পরিবারের অবশ বোঝা কমানোর ফলে কৃষকদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। এর ফলে স্বাভাবিকভাবেই তাদের কেনাকাটা বা ভোগ করার ইচ্ছা এবং ক্ষমতা বৃদ্ধি পাবে। এটি গ্রামীণ পর্যটন, বিশেষ কৃষিপণ্য এবং গ্রামীণ ই-কমার্সের মতো শিল্পগুলোকে বৃহত্তর বাজার অর্জনে সক্ষম করে তুলবে। সিএমজি বাংলা, বেইজিং থেকে। থাইল্যান্ডের দিগন্তজোড়া আখের ক্ষেত আর কেবল কাস্তে কোদালের উপর নির্ভরশীল নয়। জলবায়ু পরিবর্তন, শ্রমিক সংকট আর ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের চাপে যখন থাই কৃষকরা দিশেহারা, তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে উন্নত চীনা কৃষি যন্ত্রপাতি। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে কিভাবে আধুনিক এই যন্ত্রগুলো থাইল্যান্ডের গ্রামীণ অর্থনীতি বদলে দিচ্ছে, তাই নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। থাইল্যান্ডের বিস্তৃত আখের ক্ষেত। একসময় এখানে হাজারো শ্রমিকের কোলাহল থাকত, কিন্তু আজ প্রেক্ষাপট ভিন্ন। জলবায়ু পরিবর্তন আর শ্রমিক সংকটে যখন থাই কৃষকরা দিশেহারা, ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির হয়েছে চীনের আধুনিক প্রযুক্তি। ধীরে কিন্তু নিরবচ্ছিন্ন গতিতে এগিয়ে চলা এই যন্ত্রগুলো যেন কৃষকদের জন্য নতুন এক আশার আলো। শতাব্দীর পর শতাব্দী ধরে থাই কৃষকরাই দেশের অর্থনীতির মেরুদণ্ড, কিন্তু আজ সেই কৃষি পড়েছে অনিশ্চয়তার মুখে। জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত আর বাড়তি খরচ সব মিলিয়ে বদলে যাচ্ছে চিরচেনা কৃষি ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তনের প্রভাব হবে দীর্ঘমেয়াদী। পরিস্থিতি এখন খুবই সংকটজনক। এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। থাইল্যান্ড থেকে বিশ্ববাজারে রপ্তানি কমে যাবে আশঙ্কাজনক হারে। এই সংকট মোকাবেলায় সামনে আসছে নতুন সমাধান, যান্ত্রিকরণ। থাইল্যান্ডের আখ উৎপাদন এলাকায় এখন ক্রমেই বাড়ছে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার। চীনা প্রতিষ্ঠান বিশ্ব কৃষি যন্ত্রপাতির তৈরি এসব যন্ত্র কাজ করছে দ্রুত, নির্ভরযোগ্য ও দীর্ঘ সময়ে। 2019 সাল থেকে আমরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে থাইল্যান্ডের কৃষিতে আমাদের উন্নত প্রযুক্তি পৌঁছে দিচ্ছি। আমাদের লক্ষ্য থাই কৃষকদের কাজকে সহজ এবং দক্ষ করে তোলা। এই যন্ত্রগুলোর অনেকগুলোই তৈরি হচ্ছে থাইল্যান্ডেই, ঐতিহাসিক শহর আয়ুথায়ায় স্থাপিত কারখানায়। ঐতিহাসিক আয়ুথায়া শহরে 2023 সাল থেকে পূর্ণোদ্যমে চলছে এই কারখানা, যেখানে থাইল্যান্ডের মাটির উপযোগী করে তৈরি হচ্ছে ট্রাক্টর ও হারভেস্টার, আর তৈরি হয়েছে 700-র বেশি স্থানীয় মানুষের কর্মসংস্থান। এই চাকরিটা আমার জীবন বদলে দিয়েছে। আমার উপার্জনে সন্তানদের পড়াশোনা চলছে, বাড়ি তৈরি করছি। চীনা ভাষা জানাটা এখানে আমার জন্য বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের কাছেও এই পরিবর্তন নিয়ে এসেছে স্বস্তি। প্রযুক্তি কেবল সময় বাঁচায় না, প্রযুক্তি স্বপ্ন বাঁচায়। থাইল্যান্ডের এই কৃষি বিপ্লব প্রমাণ করে দিচ্ছে যে সঠিক সময়ে সঠিক উদ্ভাবন একটি জাতির মেরুদণ্ডকে কতটা শক্তিশালী করতে পারে। রোবট আর মানুষের এই মৈত্রীতেই লেখা হচ্ছে আগামী দিনের খাদ্য নিরাপত্তার গল্প। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের শরৎ মৌসুমের শস্য সংগ্রহে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি। এতে যেমন দ্রুত হচ্ছে শস্যের মান যাচাই, তেমনি কমেছে কৃষকের বিক্রয় ব্যয়ও। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের কৃষি ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় দ্রুত যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। বিশেষ করে শরৎ মৌসুমের শস্য সংগ্রহে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এর ফলে শস্যের মান নির্ধারণ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনা আরও দ্রুত ও নির্ভুল হচ্ছে।
পাশাপাশি কৃষকদের খরচও কমছে। উত্তর চীনের হবেই প্রদেশের কুয়ান এলাকায় গড়ে উঠেছে একটি আধুনিক স্মার্ট শস্য সংগ্রহ কেন্দ্র। এখানে নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশ্লেষক ব্যবহার করে শস্যের মান যাচাই করা হচ্ছে। এই উন্নত যন্ত্রটিতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন শিল্প ক্যামেরা, যা প্রতিটি ভুট্টা দানার বিভিন্ন দিক থেকে ছবি ধারণ করতে পারে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম সেই ছবিগুলো বিশ্লেষণ করে শস্যের গুণগত মান নির্ধারণ করে। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রযুক্তি মাত্র 1 মিনিটের মধ্যেই শস্যের গ্রেড নির্ধারণ করতে পারে। তবে এই প্রযুক্তি শুধু একটি যন্ত্রেই সীমাবদ্ধ নয়, এটি আসলে চীনের বিস্তৃত ডিজিটাল শস্য ব্যবস্থাপনা নেটওয়ার্কের একটি অংশ। শস্য সংগ্রহের পুরো প্রক্রিয়ার তথ্য, যেমন মান পরীক্ষা, ওজন মাপা এবং সংরক্ষণ, সবই তাৎক্ষণিকভাবে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠানো হয়। এই প্ল্যাটফর্ম পরিচালনা করছে চায়না গ্রেইন রিজার্ভ গ্রুপ, যা সাধারণভাবে সিনোগ্রেইন নামে পরিচিত। এই কেন্দ্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে অপারেটররা একসঙ্গে একাধিক শস্য গুদামের কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করতে পারেন। ফলে পুরো ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। শস্য সংগ্রহ মৌসুমে কৃষকদের সহায়তা করতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। দেশের প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলগুলোতে মোবাইল পরিদর্শন যান মোতায়েন করা হয়েছে। এই শরৎ মৌসুমের শস্য সংগ্রহে সারা দেশে 6টি মোবাইল পরীক্ষণ যান ব্যবহার করা হয়েছে। এসব যান শুধু শস্যের মান যাচাই করে না, বরং কৃষকদের জন্য সরাসরি মাঠ পর্যায়ে ওয়ান স্টপ সেবা প্রদান করে। এতে কৃষকদের শস্য বিক্রয়ের জন্য দূরে যেতে হয় না এবং পরিবহন ও অন্যান্য খরচও কমে যায়। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির এই ব্যবহার চীনের শস্য ব্যবস্থাপনায় একটি নতুন যুগের সূচনা করেছে। এর মাধ্যমে শস্য সংগ্রহের পুরো প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং এখন এক বিশাল অভিযাত্রার সাক্ষী। শীতের চারণভূমি ছেড়ে বসন্তের নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছে লাখো গবাদি পশু। এটি কেবল একটি স্থানান্তর নয়, বরং মেষ পালকদের সারা বছরের আয়ের প্রধান ভিত্তি। প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই হাজার হাজার প্রাণীর যাত্রা কিভাবে সফল হচ্ছে, চলুন দেখে নেই প্রতিবেদনে। চীনের উত্তর পশ্চিমের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াং, যেখানে প্রতি বছর প্রকৃতির এক অমোঘ নিয়মে শুরু হয় হাজার বছরের পুরনো এক মহাযাত্রা। তেকেস কাউন্টির ইলি কাজাক স্বায়ত্তশাসিত অঞ্চলে এখন শীতকালীন চারণভূমি ছেড়ে বসন্তকালীন গন্তব্যে যাওয়ার ব্যস্ততা চলছে। এবারের অভিযাত্রার পথে নেমেছে 1,13,000-এরও বেশি গবাদি পশু। গন্তব্য প্রায় 130 কিলোমিটার দূরে। কয়েকদিন ধরে চলা এই দীর্ঘ পথে মেষপালকদের পাড়ি দিতে হয় দুর্গম পাহাড় আর খাড়া ঢাল। সামনেই মেষ শাবকদের জন্ম দেওয়ার সময়, তাই প্রতিটি মেষের প্রতি রাখা হচ্ছে বিশেষ নজর। এই দীর্ঘযাত্রা সবার জন্য সমান নয়। বয়স্ক এবং দুর্বল মেষগুলোর জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। যাত্রা পথকে সহজ করতে স্থানীয় প্রশাসন পুরো রুটে বসিয়েছে 28টি সার্ভিস স্টেশন, যেখানে মেষপালকদের জন্য খাবার ও থাকার জায়গার পাশাপাশি পশুদের জন্য রয়েছে পর্যাপ্ত পশুখাদ্য। হাড় কাঁপানো শীত আর আচমকা তুষারপাতের মধ্যেও সরকারি সহায়তায় এগিয়ে চলছে এই যাযাবর কাফেলা। 3 দিনের ক্লান্তি শেষে অবশেষে তারা পৌঁছেছে নিরাপদ আশ্রয়ে। মার্চের মধ্যেই শেষ হবে এই বিশাল স্থানান্তর। এরপর মে মাসের শেষ নাগাদ এই পশুপাল আবারও রওনা হবে গ্রীষ্মকালীন চারণভূমির সন্ধানে। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকাই শিনচিয়াংয়ের এই মেষপালকদের জীবনের চিরন্তন গল্প। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন।
আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।